শ্যামনগর সম্মিলিত মহানামযজ্ঞ উৎসবের প্রধান আকর্ষণ মহাপ্রভু ৬৪ মহান্তের ভোগ নিবেদন। মহাপ্রভু শ্রী চৈতন্য এবং তার প্রধান ভক্তবৃন্দ যারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ৬৪ মহান্ত হিসেবে পূজিত হন, তাদের উদ্দেশ্য অন্নভোগকে ৬৪ মহান্তের ভোগরাগ বলা হয়। শ্যামনগর সম্মিলিত মহানামযজ্ঞ উৎসব সমিতির মূল আকর্ষণ মহাপ্রভু ৬৪ মহান্তের এই ভোগ নিবেদন। শ্যামনগর অন্নপূর্ণা দোল মাঠের এই নাম সংকীর্তন উৎসব এবারে ৫০তম বর্ষে পদার্পণ করল। গঙ্গাবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে গত ৮ই জুলাই উৎসবের সূচনা হয়েছে। রথযাত্রা উপলক্ষে ১২ দিনব্যাপী উৎসব ঘিরে চলে লীলা কীর্তন, পদাবলী কীর্তন এবং ধর্মকথা আলোচনা। উৎসবের শেষ দিনে অর্থাৎ ২৯শে জুলাই উৎসবের মূল আকর্ষণ ৬৪ মহান্তের ভোগরাগ। উৎসব কমিটির অন্যতম সদস্য নিখিল সরকার জানান, টানা ৫০ বছর ধরেই এখানে ৬৪ মহান্তের ভোগ নিবেদন করা হয়। ভক্তদের সহযোগিতায় এই আয়োজন করা হয়। তাছাড়া ৭ দিন নাম সংকীর্তন, ৪ দিন ভগবত পাঠ ছাড়াও লীলা কীর্তন হয়। বৃহত্তর শ্যামনগর অঞ্চলের কৃতি পূর্বদের সম্বর্ধিত করা হয়। ভক্ত সেবা ৭ দিন ভক্ত সেবা থাকে। সেবামূলক বলতে ওই ছাত্রছাত্রীদের মধ্যে ওই বই পুস্তক এইগুলো বিতরণ থাকে, ভাগবত পাঠ থাকে ৪ দিন, লীলা কীর্তন, তারপরে নাম সংকীর্তন ৭ দিন, একদিন মহাৎসব আর কি শেষ দিন যেটা ২৯ তারিখ ৬৪ মহন্ত ভোগ হয়। এত অঞ্চলে ৬৪ মহন্ত ভোগ কোথাও হয় না। আমরা এখানে ৬৪ মহন্ত ভোগ করতে পারি আমাদের ভক্তদের কৃপায়, ভক্তদের সহযোগিতায় আমরা দীর্ঘ ৫০ বছর ধরে করে আসছি। আগামী দিনে কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের? সেবামূলক কী কী কাজ রয়েছে? সেবামূলক আমরা আরও লোকের ভক্তদের দাঁড়িয়ে যেতে পারলে আমাদের চিন্তাভাবনা বৃহত্তম রয়েছে। এখন যতটা আমরা পাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করছি। আপনার নাম? আমার নাম নির্মল সরকার। হ্যাঁ, নির্মল সরকার। কী পদে আছেন কমিটির? আমি সাধারণ মেম্বার। উৎসবে অংশ নেওয়া ভক্ত শিবু সরকার জানান, এখানকার নাম সংকীর্তনের প্রচলন করেছিলেন ননী সাহা। বাংলার মধ্যে শ্যামনগর দোল মাঠের এই নাম সংকীর্তনে যথেষ্ট সুখ্যাতি আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই উৎসবে সামিল হন। তার দাবি, এই উৎসবের মধ্যে দিয়ে আয়োজকরা সনাতনীদের এককাট্টা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। উৎসব আমি এখানে আসি আমার ব্যক্তিগত মতে প্রায় ৩০ বছর। এই কীর্তনটা যখন প্রথম চালু হয় তখন থেকে আমরা আসা যাওয়া করি। এই কীর্তনের মেন প্রতিষ্ঠাতাই ছিল ননী সাহা, যার নামে পশ্চিমবাংলার মোটামুটি চল আছে। এই কীর্তনের নাম পশ্চিমবাংলার মধ্যে যত কীর্তন হয় তার মধ্যে ১ নম্বর স্থানে হচ্ছে এই দোলমাঠের উৎসব। এবং বিভিন্ন জায়গার থেকে নানা রকম লোকের ফান্ড এখানে আসে এবং বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় এটা আজকে পৌঁছেছে। আজকে যে সমিতি আছে এই সমিতিটা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাবে। এই মাঠের সম্বন্ধে কিছুদিন আগে বেচা কেনার একটা রেওয়াজ চলছিল, সেই রেওয়াজটা বন্ধ হয়েছে কীর্তনটা টিকে থাকার জন্য। কি হিন্দুদের এককাট্টা হওয়ার কি এটা প্রতিষ্ঠা? একদম একদম এককাট্টা হিন্দুদের এটা প্রতিষ্ঠান। আর এই সেবা প্রতিষ্ঠানটা দীর্ঘদিনের, এর নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। অপরদিকে পার্থপ্রতিম সরকার বলেন, ছোটবেলা থেকেই তিনি এই উৎসব দেখে আসছেন। প্রচুর মানুষের সমাগমে মিলন ক্ষেত্র হয়ে ওঠে উৎসবের মাঠ। তার দাবি, দোল মাঠের নাম সংকীর্তন এখনো প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। ছোটবেলা থেকে দেখে আসছি, বিগত ৫০ বছর ধরে হচ্ছে। প্রতি বছরই এখানে প্রচুর মানুষের জনসমাগম, প্রচুর সাধারণ মানুষ, ভক্ত যারা হচ্ছে একটু কম ধর্মকর্মের সাথে জড়িত, তারাও এই ক্ষেত্রে একটা মানুষের সহযোগিতা এবং সবাই এসে এখানে মিলিত হয়ে এমনি একটা সম্মিলনী একটা ভাব আর কি মানুষের মধ্যে এটা জেগে একটা ঐতিহ্য রূপ নিয়েছে। এই যে দোল মাঠের কীর্তন, এটা অনেক পুরনো আমাদের ঐতিহ্য বহন করে চলেছে। এটা সেবামূলক কাজও করেন শুনেছি। হ্যাঁ, এরা প্রচুর সেবামূলক কাজে দুস্থ মানুষের সাহায্য সারা বছর নিঃশব্দে করে যায়। ঠিক আছে, আগামী দিনে আরও করবে শুনেছি, হয়তো হবে। সাধারণ মানুষের সহযোগিতা এটা দিনকে দিন বৃহত্তর রূপ নিচ্ছে।